বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী ঐতিহ্য বহনকারী তিনটি স্থাপনা। দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক স্থাপনা, চারটি বাংকার, এছাড়া লালন শাহ ব্রিজ, তার পথেই রয়েছে হার্ডিং ব্রিজ। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখন রয়েছি সেই ঐতিহ্যবাহী ঈশ্বরদীর পাকশি হার্ডিং ব্রিজ, যে ব্রিজটি শত বছরের ঐতিহ্য বহন করে যাচ্ছেন, অর্থাৎ ব্রিটিশদের তৈরি। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখতে পাচ্ছেন ও দক্ষিণ এবং যে উত্তরের যোগাযোগের অন্যতম একটি জায়গা, যে জায়গাটা তৈরি হয়েছে পদ্মা নদীর উপরে। দুটি ব্রিজ, একটি পরিবহন দেখতে পাচ্ছেন, পরিবহন যাচ্ছে, যাত্রী পরিবহন, পণ্য পরিবহন। সেই লালন শাহ ব্রিজ, পাশেই রয়েছে হার্ডিং ব্রিজ। অত্যন্ত সুন্দর একটি পর্যটন জায়গা। আপনারা অবশ্যই এই এলাকাতে বেড়াতে আসবেন। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, যারা আপনারা ভ্রমণ করতে ভালোবাসেন, সবাই আপনাদের মনটাকে রিফ্রেশ করার জন্য, ক্লান্তি দূর করার জন্য চলে আসবেন এই পাবনার ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলার রূপপুরে, যেখানে রয়েছে হার্ডিং ব্রিজ, রয়েছে লালন শাহ ব্রিজ, রয়েছে পারমাণবিক স্থাপনার। দেখতে পাচ্ছেন রূপপুরের অসাধারণ, সত্যি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, চলে এসেছি ইতিমধ্যেই আমরা সেই পদ্মা নদী, পৌষের এই শীতের সকালে। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি চলে এসেছি। অনেক হাঁটলাম বালুর মধ্যে দিয়ে, অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি। ও সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন পদ্মা নদী, সেই লালন শাহ ব্রিজ। ও আসলে অনেকক্ষণ হেঁটেছি, ক্লান্তি বোধ চলে এসেছে সকাল থেকেই বালুর মধ্যে দিয়ে। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখানোর চেষ্টা করছি আমি। এখন আমরা চলছি, আর দেখতে পাচ্ছেন নামছি আমরা লালন শাহ ব্রিজ। চলছি এখান থেকে, আমরা এইমাত্র নামলাম। দেখতে পাচ্ছেন লালন শাহ ব্রিজ, পদ্মা নদী, যেখানে অনেক পর্যটকদের নৌকা রয়েছে, তাছাড়াও বিভিন্ন ধরনের জলযান রয়েছে। দেখানোর চেষ্টা করছি। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, সুন্দর একটি জায়গা, সত্যি সুন্দর জায়গা, না আসলে মিস করবেন। অবশ্যই বেড়াতে আসবেন আমাদের পাবনার ঐতিহ্যবাহী সেই ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক স্থাপনা লালন শাহ ব্রিজ। দেখতে পাচ্ছেন লালন শাহ ব্রিজ, এছাড়া রয়েছে হার্ডিং ব্রিজ। বুঝতে পাচ্ছেন সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখার মতো একটি জায়গা। আসলে এই জায়গায় না আসলে আপনাদের ভালো লাগবে না। অনেক সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছেন আমাদের পাশেই যে কলার বাগানের থেকে পর্যাপ্ত পরিমাণ আয় হয় বাৎসরিকভাবে, আমরা জানি।
সুন্দর একটা যত্রতত্র অবস্থান ফেলবেন না, ফাইন একটি জায়গা। সাথে রয়েছে আমাদের দুলা ভাই, খুবই সুন্দর। কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে। আমি সরাসরি পারমাণবিক স্থাপনার ওখানে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এইমাত্র ঘেমে গেছি। যা হোক, ভাই ফোন দিচ্ছে, পিন্টু ভাই, দুলা ভাই, ওদেরকে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। আসেন, ওই একবারে কাছে চলে গেছিলাম, তাহলে আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখতেই পাচ্ছেন আমি সেই হার্ডিং ব্রিজ। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আজ আছে অসাধারণ একটি সুন্দর মুহূর্ত। বিড়াল, পোষা বিড়াল, হ্যাঁ ক্যাট। দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছেন আর সেই ট্রেন যোগাযোগ, বুঝতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রধান যে যোগাযোগের ব্যবস্থা, ট্রেন এবং বাস। দেখতে পাচ্ছেন যে ট্রেন যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, আমি দেখানোর চেষ্টা করছি, সত্যি অসাধারণ, সত্যি দেখার মতো। দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে। কতই না ভালো লাগছে এখন, ভালো লাগার মতো জায়গা। যাই হোক, আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।